আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। শাহজাহান মমতার ছেলে, শাহজাহান মমতার ছেলে। রাজ্যের প্রশাসনিক কর্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় রয়েছে তাকে কে কি করতে পারবে বলুন তো? সংবিধান, আইন, পুলিশ, আদালত তার কেউ কিচ্ছু করতে পারবে না। আর আমরা সবাই জানি শেখ শাহজাহানের মতন দুষ্কৃতির মাথায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। সবাই জানি, কেন বলছি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের মাথায় নিজের হাত রেখেছিলেন। তারপরেও এই হিন্দু বাঙালিরা কি করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে, আদৌ তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। আজকে কি হলো? একদম বলে কয়ে চ্যালেঞ্জ দিয়ে তার বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছিল তাদেরকেই মেরে শুইয়ে দেওয়ার চেষ্টা করলো শেখ শাহজাহান। জেল থেকেই এখন সন্দেশখালী নিয়ন্ত্রণ করছে শেখ শাহজাহান, এটা সবার অভিযোগ। সেটা আজকে দেখতে পেলাম। কি দেখতে পেলাম? এই শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে এই মামলার অন্যতম সাক্ষী। সিবিআই যে মামলাটা করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেই মামলার অন্যতম সাক্ষী হচ্ছে ভোলানাথ ঘোষ। সেই ভোলানাথ ঘোষ আজকে ছেলে নিয়ে, ড্রাইভার নিয়ে গাড়ি করে আদালতে যাচ্ছিল সাক্ষী দিতে। সে সময় এই বয়ারমারির পেট্রোল পাম্পের কাছে এই ভোলানাথ ঘোষের গাড়িকে সজোরে বিপরীত দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পর লরির চালক একটি বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুজন মারা গেছে এবং মূল সাক্ষী ভোলানাথ ঘোষ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকে প্রথমে মিনাখার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তারপর যেটুকু জানতে পেরেছি কলকাতার পিজি হাসপাতালে আনা হয়েছে। দুজন মারা গেছে, তার গাড়ির ড্রাইভার মারা গেছে এবং তার ছেলে মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী ভোলা ঘোষ এখন হাসপাতালে জীবন নিয়ে টানাটানি শুরু হয়েছে। তো কে কি করবে? মমতার পুলিশ। অনেকে তৃণমূলের তরফ থেকে বলার চেষ্টা করছেন এটা নিছকই দুর্ঘটনা। এবার সবচেয়ে মজার অংশটা শুনুন এই খবরের, এই প্রতিবেদনের সবচেয়ে মজার অংশটা কি, যে যারা ভাবছেন এটা দুর্ঘটনা, মজার অংশটা হচ্ছে এটাই যে এই ঘাতক ট্রাকটি চালাচ্ছিল, এখন অব্দি আমাদের কাছে যেটা খবর, পুলিশ এখনো অফিসিয়ালি বলেনি বা অফিসিয়ালি কেউ স্বীকার করেনি, এই ঘাতক ট্রাকটি চালাচ্ছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল হালিম মোল্লা এবং তার সহযোগী নজরুল মোল্লা। পুলিশের তদন্তেরা উঠে আসবে না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। পুলিশ কোনোদিন এই ঘাতক ট্রাকটি যে চালাচ্ছিল শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল হালিম মোল্লা এবং তার সহযোগী নজরুল মোল্লাকে গ্রেফতার করতে পারবে না। আব্দুল হালিম মোল্লা দীর্ঘদিন ধরে সিবিআই ডায়েরিতে পলাতক হিসাবে চিহ্নিত। ফলে জেলে বসেই শাহজাহান যে একে একে সাক্ষী নিকেশ করছে, সাক্ষীদের ভয় দেখাচ্ছে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কি করা যাবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে শেখ শাহজাহানের মাথার উপর। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রথমে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরে দাঙ্গা বাঁধিয়ে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু বলার পর যারা তৃণমূলকে ভোট দেয় তারা আদৌ মানুষ বলে আমার অন্তত মনে হয় না। বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারী পাল্টা কি বলেছিলেন? শেখ শাহজাহান মমতার ছেলে, এবং শেখ শাহজাহান বলেছিলেন যে তোরা আমার ড্যাশ ড্যাশ ছিঁড়তেও পারবি না। দেখুন আপনারা, আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। শাহজাহান মমতার ছেলে, শাহজাহান মমতার ছেলে। সিবিআই আর ইডি, সিবিআই ইডি বাদে সাধারণের বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। শুধু আমরা মানবতা দেখাই, কেন আমরা সন্দেশকালীর মানুষ, চ্যালেঞ্জ করে বলছি আমরা সবসময় শান্তি চাই। সাধারণ একটা পশম সোজা করার যদি ক্ষমতা থাকে সিবিআই ইডি বাদে, পুঁজিতে ওইটা সিবিআই আর ইডি, এই ছাড়া পুঁজি নেই। আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওতাবাজি দিয়ে তোমার বিজেপির যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি। ধরতে পারে না মহিলাদের এখন চুপ করুন, এনা সাকানি সাইনি করে ঘুমটাতে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন, চুপ করুন। সাকা চুরি করে আপনারা বসে থাকুন আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন। পুলিশ
शाहजहां के बारे में मीडिया में यह प्रश्न होता था कि ये शेख शाहजहां कौन है। मीडिया के बंधुओं से कहना चाहती हूं कि शेख शाहजहां का नाम आपने तब सुना होगा जब संदेश खाली में ईडी के अफसर गए तो 1000 गुंडों ने उन अफसरों पर पत्थरबाजी की और ईडी को विवश होकर एक स्टेटमेंट देना पड़ा कि उनके 3 अफसरों पर जानलेवा हमला किया गया। ये वो शेख शाहजहां है। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে। কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে। তিনি তার পদ বাঁচানো, তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন। তাই শাহজাহানের বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না। প্রত্যেকে বুঝতে পারলো যে খুন করা হয়েছে। আমাদের রাজ্যের মমতার পুলিশ এখনো বুঝতে পারেনি এবং তারা এটাই বলার চেষ্টা করছে এটা নিছকই একটা দুর্ঘটনা, এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা নাকি দুর্ঘটনা। এমনই দুর্ঘটনা ঘটলো যেখানে ওই লরির আসার কথাই ছিল না। ওই লরির ড্রাইভার এবং তার খালাসি ছিল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আব্দুল হালিম মোল্লা এবং তার সহযোগী নজরুল মোল্লা, এবং তারাই মারা গেল যারা শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ভোলানাথ ঘোষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন পিজি হাসপাতালে এবং তার ছেলে এবং ড্রাইভার মারা গেল। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে দুর্ঘটনা। রাজ্যের মানুষকে আর কতটা মূর্খ বানিয়ে রাখবে এই তৃণমূলের লোকজন, সেটা এবার আপনারা ঠিক করতে পারবেন। এই হচ্ছে রাজ্যের অবস্থা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের সম্রাট কিন্তু শেখ শাহজাহান। জেলে বসেই তিনি সন্দেশখালী নিয়ন্ত্রণ করতে পারেন এবং তার বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে তাদের একে একে নিকেশ করে দিতে পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। কি বলবেন? এরপরেও এত কিছু জানার এবং বোঝার পরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে মনে হয় আপনাদের? তাদের মধ্যে সামান্যতম মনুষ্যত্ব আছে বলে মনে হয় আপনাদের? এত কিছু জানার এবং দেখার পরেও শেখ শাহজাহানের মদতদাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে? তৃণমূলকে যারা ভোট দেবে এত কাণ্ডের পরেও তাদের পাপের কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে। এই জীবনেই শোধ করে যেতে হবে এই পাপের কর্মফল। এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি সাক্ষী দিতে গেলেন, ভোলানাথ ঘোষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার ছেলে এবং ড্রাইভার মারা গেল। কে করলো ঘটনা? সবাই জানে শেখ শাহজাহান ঘটিয়েছে। কি করে ঘটাতে পারছে? কারণ জেল থেকে শেখ শাহজাহান নিয়ন্ত্রণ করছে। কেন এগুলো তারা করতে পারছে? আইন কানুন আদালত কিছু নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত শেখ শাহজাহানের মাথায় রেখে দিয়েছেন। কতদিন ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে? কতদিন এই রাজ্যে ধ্বংস দেখবেন? পালাতে হবে। 2026-এ মমতার তৃণমূল ক্ষমতা এলে হিন্দু বাঙালিকে পালাতে হবে। এমনকি মুসলিমরাও কিন্তু নিশ্চিন্তে নেই। মারছে মুসলিম, মরছে মুসলিম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মুসলিমরাই মারছে, মুসলিমরাই মারা যাচ্ছে। এই রাজ্যটাকে এভাবে একেবারে একটা জঙ্গল রাজের দিকে ঠেলে দিতে আপনারা তৃণমূলকে ভোট দিয়ে আর কতটা মদত করবেন? বিহারের নারীরা কিন্তু জঙ্গলরাজ ফিরিয়ে আনেনি, লালু প্রসাদের রাজত্ব ফিরিয়ে আনেনি। পশ্চিমবঙ্গের মহিলা এবং পুরুষ ভোটাররা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলরাজ কবে শেষ করতে পারবে সেটার জন্যই অপেক্ষা। 26-এ আপনাদের কাছে লাস্ট সুযোগ মমতার তৃণমূলের এই জঙ্গলরাজ খতম করা। এই শেখ শাহজাহানের মতন জঙ্গলরাজ খতম করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে একটাও ভোট দেওয়া উচিত নয়। আর না হলে এভাবে আজকে ভোলানাথ ঘোষের পরিবার মারা যাচ্ছে, কালকে যে আপনার পরিবার এরকম দুর্ঘটনায় মারা যাবে না তার কোনো নিশ্চয়তা নেই। কি বলবেন আপনারা? এরপরেও জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙবে বলে মনে হয় আপনাদের? মমতার তৃণমূলকে ভোট না দিয়ে নবান্নের 14 তলা থেকে পথের ধুলোতে বসাতে পারবে? আর না হলে এরকম ভোলানাথ ঘোষের পরিবার যেমন শেষ হয়ে গেল, তেমনি আপনারা যারা তৃণমূলকে ভোট দিয়ে নিজের পরিবারকেও শেষ করার পথে এক ধাপ এগিয়ে দেবেন, তারা মনে রাখবেন তৃণমূল জিতলে প্রত্যেকের সর্বনাশ, শুধু এই রাজ্যের নয় এই দেশের সর্বনাশ। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।